উপরের সমীকরণ আছে এক্সক্লুসিভ বি তার উপর বার, এটাকে যদি আমরা লিখি, এটাকে এইভাবে লেখা যায়, এই অংশটাকে এবি প্লাস এবার বিভাগ, ঠিক আছে। যদি নর গেটে কোনো অংশকে রূপান্তর করতে হয়, তো কোনো জায়গায় ইনটু লেখা যাবে না, সবগুলোকে প্লাসে রূপান্তর কনভার্ট করতে হবে। তো দেখো এখানে ইনটু আছে, তার জন্য এটাকে আমরা ডাবল বার দেবো, তারপরে প্লাস এখানেও আছে ইনটু অবস্থা, এবার বিভাগ, তারপর ডাবল বার দেবো। তাহলে এই সেকেন্ড বারটা ভাঙাও, তাহলে হচ্ছে এবার প্লাস হচ্ছে বিভাগ, তারপর একটা বার প্লাস, এটাকে ভাঙাও, এই ডাবল বার প্লাস বি ডাবল বার, তারপর একটা বার, ঠিক আছে। তাহলে দেখো এখানে থাকতেছে এবার প্লাস থাকতেছে বিভাগ প্লাস, আমরা জানি কোনো লেটারের উপর যদি ডাবল বার থাকে তাহলে বারগুলো উঠে যায়, তাহলে বার ডাবল বার উঠে গেলে এখানে থাকতেছে এ প্লাস বি, উপরের ওই একটা বার। এখন দেখো এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি এই অংশটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি অর্থাৎ হচ্ছে অর, এবং অরের উপর যদি আমরা বার দেই তাহলে হচ্ছে নর। তাহলে দেখো, তাহলে লিখবো যে এ বার প্লাস বি বার, তারপর বার প্লাস এ প্লাস বি, তারপর বার। এখন টোটাল সমীকরণের উপর ডাবল বার, এই তো নর গেটের রূপান্তর হয়ে গেছে। এখন এখন এই যে সমীকরণটা পাইলাম, এই সমীকরণটা আমরা লজিক সার্কিট অঙ্কন করবো। তো দেখো এ বি প্রথমত কি অবস্থায় আছে এখানে, এবার প্লাস হচ্ছে বিবার, তো এবার বলতে এই যে এটা এ থেকে আমরা এবার নিলাম, তারপরে দেখো বিবার আছে, তাহলে বি থেকে আমরা বিবার নেই, এবং দেখো এবার প্লাস বিবার যোগ অবস্থায় আছে, যোগ দাও, যোগ দেওয়ার পর পুরো বার ছিল, বার দিছিলাম। এরপর দেখো আছে এ প্লাস বি, এ প্লাস বি তারপর বার, এ প্লাস বি তারপর বার। এখন দেখো এই অংশ দুটো আবার যোগ অবস্থায় আছে, তাহলে আমরা যোগ করি, এবং তারপর আবারও বার আছে একটা, তাহলে এটাকে বৃদ্ধি করো,